প্রভু দয়াময়, তোমার পবিত্র পবিত্র নামে ধন্যবাদ করি, গৌরব করি, প্রশংসা করি যে তুমি আমাদের মহান প্রভু। তোমার তুল্য মহান ঈশ্বর কেহ নাই। তোমাকেই গৌরব প্রদান করছি। আমাদের এক মহান ঈশ্বরকেই আমরা পাইয়াছি, যিনি আমাদের সমস্ত বিষয় লক্ষ্য রাখেন, আমাদের ওয়েলবিং এর জন্য চিন্তা করেন। তাই তোমার চরণে কৃতজ্ঞ। তোমাকে গৌরব প্রদান করি এবং পবিত্র আত্মা তোমারই চরণে নিজেদেরকে রাখি, এবং তুমি দয়া করে সমস্ত কিছু তোমার বাক্যের শক্তি তুমি প্রকাশিত করো। যিশু নামে চাই, আমেন, আমেন। আমিন। আমেন। আমেন, হালেলুয়া, আমেন। তবে আমেন। কি এখানে একটু অসুস্থ আছেন? হাত তোলেন তো। শুনতে পেয়েছেন? কে এখানে একজন অসুস্থ আছেন? হাত তোলেন। হু ইজ দ্যাট পারসন? হুম। কি হলো? আঙ্কেল একটু পিঠে ব্যথা হয়েছে, একটু হ্যাঁ, ব্যথা ব্যথা হয়েছে। ব্যথা হচ্ছে, একজনার ব্যথা আছে। আঙ্কেল, একটু আমার সর্দি বাতিক হয়েছে আর গা হাত ব্যথা করছে। ব্যথাই। আমার আছে পাঁচটা হুম। আজকে আমার প্রচুর গলা থেকে বড়। ছাতি অব্দি শুধু জ্বালা জ্বালা করছে। হ্যাঁ, হচ্ছে প্রচুর কষ্ট হচ্ছে, ঘাম গলা। দিচ্ছে শুধু গলা থেকে একদম এই পেট অব্দি শুধু গুলগুল জ্বালা জ্বালা মতন করছে, আর যেন মানে শুধু ঘাম দিচ্ছে, শরীরটা যেন কেমন করছে। কি খেয়েছো? মানে খাওয়াটাই তো এই করেছো। ওই জন্যই তো বলেছি যে গতকালকে যে প্রভু আমাদেরকে ক্ষমতা দিয়েছেন, কিন্তু ক্ষমতা দিলে আমরা যদি সেইটা, আমাদেরকে তো ব্যবহার করতে হবে। আমাদের বুদ্ধিপূর্বক খাওয়া দাওয়ার আছে। আঙ্কেল, আমার একটু প্রার্থনার বিষয় আছে, গলা থেকে কফটা সরছে না। কে? নাম কি? মঞ্জু। হুম। মাস্টার, আমার দুদিন ধরে পিঠ আর পা খুব মানে টান টান লাগছে আর খুব কষ্ট হচ্ছে। কে? বিবেক নাগ? হ্যাঁ মাস্টার। হুম। আর প্রিয়া বিশাল কি? প্রতীক কি? আমার হাতের ডান হাতের রিস্টে একটু ব্যথা আছে। হুম। প্রিয়া বিশাল। আঙ্কেল, আমি বিশাল বলছি, আমার আক্কেল দাঁত উঠছে, ওই খেতে পাচ্ছি না ব্যথা। আঙ্কেল, আমি বারবার বলছি আমার হাঁটুতে এবং মাথার নিচে ব্যথা আছে। হুম। আঙ্কেল, আমার মায়ের জ্বর আর গায়ে হাত পায়ে ব্যথা। নাম কি? পাপিয়া বিশ্বাস হালদার। ও আচ্ছা, প্রার্থনা করছি। এরপরেই হাঁটবে, যাদের ব্যথা আছে তারা নাড়াবে টাড়াবে, সবকিছু করবে এবং সাক্ষ্য দেবে যে চলে গেছে কিনা। প্রভু দয়াময়, তোমার প্রভু যিশুর যে নামের যে শক্তি, সেই শক্তির বলে এই সমস্ত রোগ পীড়া ব্যাধিকে ইমপ্রপার ডিক্লেয়ার করছি তোমার সন্তানদের উপরে, এবং যিশু নামে বলছি এই সব রকমের যা কোনো রকমের অশান্তি, রোগ পীড়া ব্যাধি, ব্যথা, পেটের জ্বালা সব যিশু নামে উৎপাটিত হইল এবং সমুদ্রে গিয়ে পড়। মার্ক 11:23 যদি কেনেথ হেগিনকে সুস্থ করতে পারে, আমাদের সকলকে পিতা প্রভু যিশু নামে আমরা সুস্থ হইলাম। ধন্য যিশু।
ধন্য যিশু, যিশু নামে চাই। আমেন। 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 হালেলুয়া। আমিন আমিন Yes. আমিন। আচ্ছা, আপনারা যারা সুস্থ হয়েছেন তারা মানে হাত না, যারা হাত রেখেছেন তারা তো সকলেই সুস্থ হয়ে গেছেন বিশ্বাস করছি। আঙ্কেল আমার একদম ঠিক হয়ে গেছে, আমার বুঝতেই পারছি না যে আমার শরীরে ব্যথা আছে আর। আমেন। আমেন। আঙ্কেল ব্যথা চলে গেছে। আমেন। 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 যিশু নামে আঙ্কেল ব্যথা আমারও চলে গিয়েছে। আমেন। 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 যিশু এক- নামে সুস্থ। আমেন। একজন আছে এখনো যে নাকি বলতে পারতেছে না কোনো কিছু, এরকম কে? সেই লোক কে? স্যার আমি কি নাম? জলি কর্মকার। আমার মানে রাত্রে ঘুম হয় না, একদম ঘুমোতে পারি না। আর কোমরে হাতে পায়ে অনেক পেন হয় আমার। সারাক্ষণ খালি কোমরে হাতে পায়ে আমার যন্ত্রণা হতে থাকে। তো এই যে প্রার্থনা করলাম, তুমি কি যোগ দিয়েছিলে? হ্যাঁ আমি যোগ দিয়েছিলাম স্যার। তাহলে তো চলে গেছে। চলে গেছে বলতে কিছু পারো নাম। না, এই যে আমি মানে প্রভু বুঝাচ্ছেন যে একজন আছে যে নাকি বলতে পারে নাই, বলতে চাচ্ছে বলতে পারে নাই। যাই হোক, ইউ আর হিলড, তোমরা দেখো। আমি উমা পাল, আমি সুস্থ হয়ে গেছি, আমার হাঁটু ব্যথা চলে গেছে আমেন। যিশুর নামে। আমেন। ডাক্তার আমিও প্রেজ গড। সুস্থ। আমেন। ডাক্তার আমিও আমেন। সুস্থ। প্রেজ গড। গ্লোরি বি টু জিসাস। হালেলুয়া। আমার আঙ্কেল, ব্যথা কমে গেছে। আমি যে গলা জ্বালাটা করছিল এখন আমি ভালো আছি। আমেন। প্রেজ গড। হালেলুয়া। হ্যাঁ। হালেলুয়া। আচ্ছা, যাই হোক, আমরা ঈশ্বরের বাক্যের দিকে যাই। আজকে দেখাবো যে কিভাবে আমরা ঈশ্বরের বাক্যের উপরে নির্ভর করে আমাদের যে রেস্টোরেশন, আমাদের মূল বচনটা কি ছিল বলেন তো? মূল বচন কি ছিল? বাক্য ঈশ্বরের নিঃশ্বাস। তাহলে আপনি শোনেনই নাই এতদিন। কেউ বলে না ফিরাইয়া দেও। এক্স্যাক্টলি তাই। আমাদের মূল বচন হচ্ছে যেশাইয় 42 অধ্যায় 22 পদ। তথাপি তাহারা ঋত ধন ও লুঠিত জাতি। এই যে ঋত ধন ও লুঠিত জাতি মানে কি? যে আমরা খ্রিস্টিয়ানসরা বিশেষ করে বাংলাদেশ, ইন্ডিয়া বা অন্যান্য স্থানে সব জায়গায় শয়তান মানুষকে ঠিক মতন ভাবে শান্তিতে থাকতে দিচ্ছে না, এবং এগুলো না জানার জন্য আমাদের সরল প্রাণ ভাই বোনেরা তারা কষ্ট ভোগ করেই চলছে। এখানে বলছে তাহারা সকলে গর্তে পাশবদ্ধ ও কারাগারে লুক্কায়িত রহিয়াছে, এবং উদ্ধারকর্তা কেহ নাই, লুঠিত হইয়াছে, কেহ বলে না ফিরাইয়া দাও। এই যে এইরকম অবস্থায় বিশ্বাসীরা থাকার জন্য এই অবস্থাটা হচ্ছে, তারা স্বর্গে যাচ্ছে কিরকম? লুক 16 অধ্যায় বার করো। লুক 16 অধ্যায় লুক 16, 19 থেকে 31-এ এখানে গল্প হচ্ছে যে একজন ধনবান লোক ছিল, সে বেগুনে কাপড় ও সূক্ষ্ম বস্ত্র পরিধান করিত। ধনবান লোক এবং প্রতিদিন জাক জমকের সহিত আমোদ প্রমোদ করিত। এটা হচ্ছে ধনবান লোকের। তাহার ফটকদ্বারে লাসার নামে একজন কাঙ্গালকে রাখা হইয়াছিল, সে ঘায়ে ভরা ছিল, এবং সেই ধনবানের মেজ হইতে পতিত গুড়াগাড়া খাইতে বাঞ্ছা করিত।
আবার কুকুরেরাও আসিয়া তাহার ঘা চাটিত। এই পর্যন্তই আমরা রাখি। ধনবান লোক সে পৃথিবীতে আনন্দ চায় এবং ঈশ্বরকে চায় না। যে যেভাবে চায় ঈশ্বর তাকে সেইভাবে, ঈশ্বর কাউকে জোর করেন না। কিন্তু এই যে লাসা, সে আব্রাহামের কোলে গেল ঠিকই, কিন্তু সম্পূর্ণভাবে বেগিং, ভিক্ষা বৃত্তি এবং কষ্ট, ঘা এবং কুকুরেরা ঘা চাট। চিন্তা করা যায় আজকে আমাদের খ্রিস্টীয় ভাই বোনেরা ঠিক এই অবস্থায়। তারা টাকা পয়সার অভাব, অসুস্থতার অভাব, অসুস্থতায় বিভিন্ন রকম ভাবে তারা বেগিং করে কোথায় কি পাবে, কোন জায়গায় একটু একবেলা খাওয়া দেবে, কোথায় একটু টাকা দেবে, এই সমস্ত পিছনে দৌড়াচ্ছে। এবং তাদের শরীরে যে ঘা হয়ে যাচ্ছে, তারা কুকুরকে চাটতে দিচ্ছে। তাদের শরীরে ঘা হয়ে যাচ্ছে, অথচ ঈশ্বর চাচ্ছেন আপনাকে বেস্ট দিতে, বেস্ট দিতে। এই ধনবানও সে প্রতিদিন আমোদ প্রমোদ করত এবং সে সেটা পেয়েছিল। গীতসংহিতা 37:4 বার করো, পড়ো। 37:4 এরূপ বলছে যে, আর সদাপ্রভুতে আমোদ করো, তিনি তোমার মনোবাঞ্ছা সকল পূর্ণ করিবেন। আমেন। সদাপ্রভুতে আমোদ করো, কিন্তু এই ধনবান সে সদাপ্রভুতে আমোদ করত না, জগতে আমোদ করত, যার জন্য সে নরকে গেল। কিন্তু লাসার কোনো আমোদ করতে পারে নাই। তার নিয়মই হলো খালি বেগিং, আমাকে টাকা দাও, আমার জন্য আমার টাকা নাই, ইত্যাদি ইত্যাদি। এই সমস্ত কথাই হলো এর এই। একটা সেকেন্ড, আমি এটা কি একটা বিদেশি লোক ছিল, তো এই যে লাসারের অবস্থা আজকে আমাদের খ্রিস্টীয় ভাই বোন, স্বর্গে তারা যাচ্ছে কিন্তু কষ্ট করে যাচ্ছে, অথচ ঈশ্বর বলছেন যে ঈশ্বরে আমোদ করতে, কিন্তু তারা করতে পারছে না। অথচ দেখেন বাইবেল বলছে আপনাকে সবচাইতে বেস্ট জিনিস দিতে চায়। আদিপুস্তক 45:18 নিউ লিভিং ট্রান্সলেশন। নিউ লিভিং ট্রান্সলেশন। ইন দ্য মিন টাইম বাংলা যার আছে বাংলাটা পড়ো, 45:18। 45:18 এরূপ বলছে যে, তোমাদের পিতাকে ও আপন আপন পরিবারকে আমার নিকটে লইয়া আইসো, আমি তোমাদিগকে মিশর দেশের উৎকৃষ্ট দ্রব্য দিব, আর তোমরা দেশের সারাংশ ভোগ করিবে। আমিন। তাহলে দেখেন যে ঈশ্বরের সন্তানেরা যারা নাকি পরজাতীয়, তাদের দৃষ্টিতে তারা অনুগ্রহ পায়। এখানের এই ঘটনা জানেন? কেউ জানেন যে কি হয়েছিল? এই আদিপুস্তক 45 রাখি, তুমি বলো, তুমি কি ঘটনা জানো? শুনি দেখি তুমি জানো কিনা, বাইবেল পড়লে তো জানো কি ঘটনা। না জানলে বলো, জানি না, তাড়াতাড়ি বলো। পুরোটা পড়েছি, কিন্তু এইটার পুরো সামারি গল্পটা একটু ছোট করে বলতে পারছি না, কিন্তু পুরো আদি পুস্তকটা পড়েছি। আদিপুস্তক আপনি পড়েছো বলুন। কিন্তু
এখানে জোসেফ, কেউ জানে? গল্প কেউ জানে? বলতে পারবে? এনিবডি? প্রশ্নটা কি? এই যে 45 অধ্যায় 18 পদ পড়লাম, যে এটা কি গল্প, কি? হ্যাঁ, লক্ষ্মী রানী। আমি অবাক হই, কেউ বাইবেল পড়েন না আপনারা, অথচ সবাই স্বর্গে যেতে চান, আশীর্বাদ পেতে চান, সবকিছু করতে চান। জোসেফের ভাইরা যখন ফরনের বাটিতে গেছিল, তখন জোসেফ যেহেতু ফরনের নিকটবর্তী ছিল, মানে ফরন যেহেতু জোসেফকে ভালোবাসতো, ওই জন্য না তার না, পরিবারবর্গকে। ওইভাবে বললে তো হবে না, উল্টাপাল্টা। জোসেফকে ভালোবাসতো ফরোর এমন কোন জায়গায় বাইবেলে লেখা নেই। জোসেফ ওয়াজ দ্য প্রাইম মিনিস্টার, এবং তার মানে সে সলিউশন দিয়েছিল। আসবো আমরা ওতে। এখানে ফরনের বাটির লোককে আর আনতে বাবা বলেছিল। মা অন্য দেশে যেখানে ছিল, সেখানে দুর্ভিক্ষ হচ্ছিল, এবং তাদেরকে নিয়ে আসলে বলছে যে আমি তোমাদেরকে উৎকৃষ্ট জায়গা দেব। মানে একটু ছোট করেই বললাম, বাইবেল পড়েন। বাইবেল ঠিক মতো না পড়ে এরকম ভাবে গল্প করলে হবে না, বাইবেলটা ভালো করে পড়েন। যে ভাইরা আসলো, কারণ মানে ওখানে দুর্ভিক্ষ, মিশরে গেল, এবং সেখানে জোসেফ আত্মপরিচয় দিল 43 চ্যাপ্টারে, এবং কিভাবে মানে জোসেফ সেই প্রাইম মিনিস্টার হলো, সমস্ত কিছু 42 চ্যাপ্টারে জোসেফের ভাইরা কি করে সেই মিশর দেশে গেল, এগুলো জানতে হবে। তো না জানলে পরে এই যে আমাদের আরো একটা কারণ হচ্ছে যে বাইবেল আমরা না পড়ার জন্য, আমরা না জানার জন্য এই লাসারের অবস্থা অনেকের অনেকের। কেউ হয়তো একটু একটু মিডিয়াম টাইপের লাসার, মিডিয়াম টাইপ মানে হয়তো এই কোন রকম মাসটা চলে যায় ভালোভাবে, একটু এইটাই। আবার হয়তো সামান্য কিছু উদ্বৃত্ত থাকে, এর বেশি কেউ নাই। কিন্তু আপনার উদ্বৃত্ত থাকার কথা হচ্ছে যে আপনার যদি মাসে সংসারে খরচ হয় 50,000 টাকা, আপনার কাছে মিনিমাম থাকবে 2 লক্ষ টাকা। আমেন। এটাই হলো ঈশ্বর চান। ঈশ্বর বলছেন যে ইভেন মানুষ যারা নাকি জগতের মানুষ, তাদের মনেও ঈশ্বরের সন্তানদের জন্য এমন ভাবে তিনি কাজ করেন, যে এই ফরনের মাধ্যমে এমন ভাবে কাজ করলেন, বললেন যে জোসেফ, তুমি তোমার বাবাকে, তোমার ভাইদের সবাইকে, বাবা মাকে নিয়ে আসো, নিয়ে এসে কি করো, তোমার পিতাকে পড়িয়ে নিয়ে আইসো, আমি তোমাদিগকে মিশর দেশের উৎকৃষ্ট দ্রব্য দেব, আর তোমরা দেশের সারাংশ ভোগ করিবে। নিউ লিভিং ট্রান্সলেশন ইজ দ্য বেস্ট ট্রান্সলেশন। পড়ো। Genesis 45, verse 18, New Living Translation. Then get your father and all of your families and return here to me. I will give you the very best land in Egypt, and you will eat from the best that the land produces. Amen. সব জায়গায় কিন্তু বেস্ট। আপনি বলবেন যে এটা তো পুরাতন নিয়ম, লেটস গো টু দ্য নতুন নিয়ম। যোহন 2 অধ্যায় 10 পদ, নিউ লিভিং ট্রান্সলেশন। যোহন 2 অধ্যায় যোহন 2 অধ্যায় 10 পদ এরূপ বলছে যে সকল লোকেই প্রথমে উত্তম দ্রাক্ষারস পরিবেশন করে, এবং যথেষ্ট পান করা হইলে পর তাহা অপেক্ষা কিছু মন্দ পরিবেশন করে। তুমি উত্তম দ্রাক্ষারস এখন পর্যন্ত রাখিয়াছ। আমেন। John 2:10, New Living Translation. A host always serves the best wine first, he said. Then, when everyone has had a lot to drink, he brings out the less expensive wine. But you have kept the best until now. Amen. See,
প্রভু যিশু পর্যন্ত বেস্ট দিতে চাচ্ছেন। ওল্ড টেস্টামেন্টও বেস্ট, নিউ টেস্টামেন্টে বেস্ট। প্রভু যিশু নিজে জলটাকে বেস্ট ড্রিঙ্ক বানিয়ে দিলেন, কিন্তু আপনি তো জানছেন না। কারণ এক হলো যে আপনি বাইবেল পড়েন, 2 নম্বর হলো আপনি জানেন। কারণ আপনি যদি না পড়েন আপনি জানবেন কি করে? আপনি যদি পবিত্রতায় না পূর্ণ হন তাহলে কি করে আপনি আপনি এই বাইবেলের অর্থ বুঝবেন? এটাই। অথচ এই দিকে লোকরা এত বোঝে, আমি খালি অবাক হয়ে যাই যে কি করে তাদেরকে আর কোনো কিছু বলতে হয় না, তারা উঠে এত হালেলুয়া ধন্য যিশু বলেতে তারা তারা বড়লোক হয়ে যাচ্ছে এবং তারা সিড বপন করছে। তারা এসে ওই প্রচারের ভিতরে প্রচারকের হাতে টাকা দিচ্ছে বা ওখানে টাকা দিচ্ছে, এই করছে, এবং তারা একটা মিষ্টি হাসি দিচ্ছে, তাতে একটা সিড হচ্ছে। যেখানে একটু ভালো কথা বলছে সিড হচ্ছে, প্রার্থনা করছে অন্যের জন্য, নিজেরা প্রার্থনা করছে, সবকিছু করে এভরিবডি ইজ গেটিং রিচার অ্যান্ড রিচার অ্যান্ড রিচার, সর্ব বিষয়ে রিচার। ওয়াই উই ক্যানট? আমার এই প্রশ্ন। সকলের রুত ধন হচ্ছে 42 অধ্যায় 22 পদ জিসাইও, এভরিবডি ইজ গেটিং লেসড। এর কারণ হচ্ছে 1 নম্বর যে আমরা বাক্যের কার্যকারী না। বাক্য বলছে, আমরা বাক্যকে বিশ্বাস করছি। বাক্যের কার্যকারী হন, বাক্যের শ্রোতা মাত্র। এই যে বললাম যে দেখেন, আপনারাই দেখেন, আমরা কিন্তু কয়েকদিন যাবত এই জিসাইও 42-22 নিয়ে আলোচনা করছি, কিন্তু গতকালকে শুধু প্রতীকবাদে আজ পর্যন্ত কেউ একজনও বলতে পারে নাই যে আমাদের মূল বচন কি। আমি একজনের কাছ থেকেও পাইনি, সে যেই হোক না কেন। কেন যদি জানতেন, নাইলে পরে হাতটাও তো তুলতে পারতেন যে আমি না, আমি জানি, কিন্তু জানেন না, তাই তো আমি বুঝবো। রেজাল্টিং হোয়াট? ইউ আর বিং ডেপ্রাইভড। শয়তান মানুষের চোখটাকে অন্ধ করে রেখেছে, এবং শয়তান চাচ্ছে সেই লাসারের মতন যে তারা বেগিং করবে, ব্রোক হবে, সবকিছু হবে, ধার করবে। তারা ওই ক্রেডিট ইউনিয়ন থেকে ধার করবে, এই ব্যাংক থেকে ধার করবে। দে উইল বি টেকিং লোন অ্যান্ড লোন অ্যান্ড লোন অ্যান্ড লোন, অ্যান্ড সাম পিপল দে ডাই উইথ দ্য লোন। ঈশ্বর চাচ্ছেন আপনাকে বেস্ট দিতে। ঋত ধন শয়তান এইভাবে চুরি করে নিয়ে যাচ্ছে। শয়তান প্রথমে চুরি করে হলো ঈশ্বরের বাক্য আপনার মধ্য থেকে, আপনাকে মনে রাখতে দেয় না, আপনি বাক্য পড়েন না। কতজন, আমি যদি কাউকে লজ্জা দেওয়ার জন্য না, এমনি জিজ্ঞেস যদি করি, কতজন ডেইলি 25টা চ্যাপ্টার বাইবেল পড়েন? হাত তোলেন তো। একজনও নাই। কতজন 20 চ্যাপ্টার বাইবেল পড়েন? হাত তোলেন। নাই। কমলকর বোধহয় 20 চ্যাপ্টারে পড়েছে। আচ্ছা, কমলকর নামাও। কমলকর 20 চ্যাপ্টার। কতজন 15 চ্যাপ্টার বাইবেল ডেইলি পড়েন? নাই। 10। আপনি যদি বাইবেল শুধুমাত্র এইটুখানি পড়েন কিভাবে হবে? আপনি তো জানছেন না। আমি আপনাদেরকে অনুযোগ করছি না, আমি আপনাদেরকে এনকারেজ করছি যেন ঈশ্বরের বাক্যের পড়েন, ঈশ্বরের সঙ্গে থাকেন এবং ঈশ্বরকে বুঝতে চেষ্টা করেন। কেন লাসারের মতন ব্রোক থাকবেন? কেন অসুস্থ থাকবেন? কতজন এই অবস্থায় থাকবে? প্রভু যিশু পর্যন্ত আপনাকে বেস্ট দিতে চাচ্ছেন। বেস্ট,
best wine. Loan not desirable. আমরা দ্বিতীয় বিবরণ 15 অধ্যায় 6 পদে যাই, পড়ো। দ্বিতীয় বিবরণ সদাপ্রভু অঙ্গীকার করিয়াছেন, কেননা তোমার ঈশ্বর সদাপ্রভু যেমন তোমার কাছে অঙ্গীকার করিয়াছেন তেমনি তোমাকে আশীর্বাদ করিবেন। আর তুমি অনেক জাতিকে ঋণ দিবে, কিন্তু আপনি ঋণ লইবে না, এবং অনেক জাতির উপরে কর্তৃত্ব করিবে, কিন্তু তাহারা তোমার উপরে কর্তৃত্ব করিবে না। আমেন। আপনাকে তিনি নির্মাণ করেছেন এই জন্য, গীতসংহিতা 100, কারণ তিনি আমাদের কি করেছে? গীতসংহিতা 100 কে বলতে পারে? সমস্ত পৃথিবী সদাপ্রভুর উদ্দেশ্যে জয়ধ্বনি করো, সানন্দে সদাপ্রভুর সেবা করো, আনন্দ গান সহ তার সম্মুখে আইসো, তোমরা জানিও সদাপ্রভু ঈশ্বর, সদাপ্রভু ঈশ্বর। তারপরে তিনি আমাদিগকে নির্মাণ করিয়াছেন, আমরা তাহারই। তিনি যদি আপনাকে নির্মাণ করেন আর আপনি যদি ঈশ্বরের হন, আপনি যদি এইটা জানতে পারেন, তিনি আপনাকে ব্রোক লাসারের মতন তৈরি করেন নাই, এবং এই যে এইরকম ভাবে ডগ স্টাইলের এরকম ভাবে করে তখন আপনাকে আরো কুকুর এসে চাটছে। আপনি স্বর্গে যাচ্ছেন, কিন্তু কি কষ্ট দুঃখের মধ্য দিয়ে যাচ্ছেন, যেটা ঈশ্বরের আপনি স্বর্গে গিয়ে অনুতাপ করছেন, যে তখন ভাবছেন যে হায় হায় কি করলাম জগতে। ঈশ্বর চাচ্ছেন আপনাকে সবচেয়ে বেস্ট দিতে। তিনি অঙ্গীকার করেছেন দ্বিতীয় বিবরণ 15 হি প্রমিস। লোন মানে কি? খালি টাকা পয়সা লোন না, কোনো কিছু লোন না। লোন তো না, লোন বলতে শুধু খালি ধার নেবে না, কোনো কিছু ধার না, এমনকি ঈশ্বরের বাক্যে আপনি ধনবান থাকবেন, প্রার্থনায় ধনবান থাকবেন, প্রার্থনায় আপনি ধনবান থাকবেন, সর্ব বিষয়ে আপনি কর্তৃত্ব করিবেন। আপনাকে তিনি হেড বানিয়েছেন, আমরা খালি শুনি হেড হয়েছি, টেল হয়ে নাই, কিন্তু আপনি যদি এটা অ্যাপ্লাই না করেন, ঈশ্বরের প্রতিজ্ঞা রয়েছে, গতকালকে বলেছি লুক 10 অধ্যায় 19 পদে, যে তোমাদেরকে সমস্ত ক্ষমতা দিয়ে দিয়েছি, কিন্তু নোবডি অ্যাপ্লাইস। আব্রাহামের বজমে যাচ্ছে ঠিকই, কেউ বলে না মার্ক 11 অধ্যায় 23 পদ, আপনি যে মুহূর্তে আপনার অভাব অনাটনের, মনে করেন যে আপনার বিল দরকার, টাকা পয়সা বা ই দরকার, চেক বই আছে, আপনি চেক বইকে মার্ক 11 অধ্যায় 23 পদ অনুসারে আপনি আপনার ব্যাংকে টাকা ভরে ফেলতে পারেন। কিন্তু কিভাবে? এটা অলৌকিক ভাবে আসবে না, কারণ বাইবেল বলছে যে কাজ না করে সে যে আহার করবে, এমন আশা তার আহার করা উচিত না। আপনাকে কাজ করতে হবে। আমি বলেছি যে সাধু পৌল টেন্টের ব্যবসা করতেন, শিষ্যরা মাছের ব্যবসা করতেন, কাজ করতে হবে, এবং আপনাকে সেই কাজ করার জন্য যদি কোনো এডুকেশন দরকার হয়, এডুকেশন নিতে হবে, এডুকেশন পড়াশোনা করতে গেলে করতে হবে, করে আপনাকে বড় হতে হবে। এইটাই ঈশ্বরের ইচ্ছা, হি ওয়ান্টস টু গিভ ইউ দ্য বেস্ট। কিন্তু তিনি আমাদের সহযোগিতা ছাড়া কিচ্ছু করতে পারেন না। আপনি মনে করলেন ও আমি বিএ পাস করেছি, দ্যাটস মোর দ্যান এনাফ। নো নো নো। আপনি এমএ পাস করেছি, মোর দ্যান এনাফ। নো 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 নো। হাউ মেনি বাইবেলস এবং কত আপনি ঈশ্বরের ভক্ত সন্তানগণের জীবনী পড়ছেন। ইউ গট টু ডু সামথিং যদি আপনি ঈশ্বরের দিকে বৃদ্ধি পেতে চান। ঈশ্বরের দিকে বৃদ্ধি পেতে চাইলে আপনাকে কত কিছু পড়তে হবে, শুনতে হবে। জগতের দিকে বৃদ্ধি পেতে গেলে, জগতে যদি আপনি বড় পজিশনে যেতে চান, আপনাকে জগতেরও জ্ঞান অর্জন করতে হবে। যার জন্য বলছে যে তিমথিওকে কি বলছে, ওইটা বার করো তো, স্টাডি। দ্বিতীয় তিমথিও বোধহয়, somebody study.
ঋত ধন হয়ে যাচ্ছে, লুঠিত হচ্ছে, আপনি নানা ভাষায় প্রার্থনা করছেন, উইজডম আসছে আপনার স্বর্গ থেকে, আপনার ভিতরে জ্ঞান চলে আসছে, সেটাও আমরা দেখাবো না, বাইবেলে আছে এগুলো। মার্ক 11 অধ্যায় 23 পদে যে মুহূর্তে বললেন বিল যিশু নামে পেইড হয়ে যাও, লোন এইবার শরীরের ভিতরে সমস্ত পেইড হয়ে যাও, কারণ ঈশ্বর প্রতিজ্ঞা করেছেন তখনই আপনি ঘুমাবেন আর আপনাকে ঈশ্বর জ্ঞান দিতে থাকবেন। ডু দিস, ডু দ্যাট, স্পিক টু দিস, দেন ইউ উইল হ্যাভ ইট। উদাহরণস্বরূপ আমি আপনাকে বলি, আমার একটা বিজনেস হচ্ছে না বেশ কিছুদিন যাবত, গত সপ্তাহ থেকেই। তো কালকে আমরা ইমেইলে লেখালেখি করছি, খুব ভালো ভালো মানে তার জন্য যেন অ্যাট্রাকটিভ হয় তাকে বোঝাচ্ছি, কোনো কাজ হচ্ছে না। আমি গতকালকে জুমের পরে যখন আমি ওয়াশরুমে ছিলাম, আমার অফিসে কথা বলছিলাম, ওয়াশরুমে বসেই কথা বলছিলাম, কথা বলে প্রভু আমাকে বললেন, মানে বুঝতে দিলেন যে এটা আর কিছু করো না, তুমি ডাইরেক্টলি তাকে ফোন দাও। ফোন দিলাম, বিজনেস কনক্লুড হয়ে গেল। আমি যদি কিছু না করি, প্রভু আশীর্বাদ করে রেখেছেন আপনাকে, আপনি কিছু করবেন না, আপনি পড়াশোনা করবেন না, আপনি বই পড়বেন না, আপনি বাইবেল পড়বেন না, আপনি ঈশ্বর ভক্ত লোকের জীবনী পড়বেন না যারা ঈশ্বরের দিকে বৃদ্ধি পেতে চাচ্ছেন। জগতে যদি আপনি বৃদ্ধি পেতে চান, জগতের আপনার জ্ঞান অর্জন করতে হবে। আপনি যদি গুড হেলথ রাখতে চান, আপনাকে এক্সারসাইজ করতে হবে। আপনি যদি গুড হেলথ রাখতে চান, আপনাকে বুঝে শুনে খেতে হবে, কারণ এটাও আপনার দেহটাও ঈশ্বরের মন্দির। এগুলো যদি না হয়, ওই লাসারের মতনই ওই ব্রোক অবস্থায় থাকতে হবে। অথচ যোহন 2 অধ্যায় 10 পদে প্রভু যিশু বেস্ট ওয়াইন দিলেন, ওরা চিন্তা করতে পারে না। প্রভু যিশু আপনাকে দেওয়ার জন্য পাগল, আপনি নেয়ার জন্য পাগল না। দ্যাট ইজ দি প্রবলেম। আপনি যখনই মার্ক 11 অধ্যায় 23 পদে বলছেন বিল যিশু নামে পেইড হয়ে যাও, ঈশ্বর আপনাকে বুদ্ধি দিচ্ছেন যে কি করে এই বিল পেমেন্ট হয়ে যাবে, এন্ড দ্য লোন পেমেন্ট হয়ে যাবে, এভরিথিং। গড উইল গিভ ইউ দ্য উইজডম, বিকজ দ্য উইজডম, তাহা হইতেই আমাদের 1 Corinthians 1 অধ্যায় 30 পদ, তাহা হইতেই আমাদের জ্ঞান, বিদ্যা, বুদ্ধি সমস্ত কিছু। বা কলসীয় 2 বলে ইহার মধ্যে সমস্ত বিদ্যা নিহিত আছে। দেখেন দেখেন দেখেন, কলসীয় 2, বার করো সামবডি। কলসীয় 2 অধ্যায়, এই যে দেখেন 3 পদে পড়ো তো, 2 পদ থেকে পড়ো। 2 পদ কলসীয় থেকে 13 বলছে যে যেন তাহাদের হৃদয় আশ্বাস পায়, তাহারা প্রেমে পরস্পর সংযুক্ত হইয়া জ্ঞানের নিশ্চয়তারূপ সমস্ত ধনে ধনী হইয়া উঠে, যেন ঈশ্বরের নিগূঢ় তত্ত্ব অর্থাৎ খ্রিস্টকে জানিতে পায়। ইহার মধ্যে জ্ঞানের ও বিদ্যার সমস্ত নিধি গুপ্ত রহিয়াছে। আমেন। জ্ঞানের ও বিদ্যা, দেখলেন বিদ্যাটাও দরকার, মানে এডুকেশন, ইংলিশে কি আছে আমি জানি না, এডুকেশন, লার্নিং। কেউ পেলে না? ওই যে মানে স্টাডি করতে বলছে তিমথিওকে। 2 Timothy 2:15, 2:15. হ্যাঁ, Amplified Classic says, "Study and be eager, and do your utmost to present yourself to God, approved, tested by trial, a workman who has no cause to be ashamed, correctly analyzing and accurately dividing, rightly handling and skillfully teaching the word of truth." Amen. দেখলেন, খালি ঈশ্বরের বাক্য তো টিচ করবেন, কিন্তু ওখানেও আপনাকে শিখতে হবে। আপনি শুধু প্রার্থনা করবেন যিশু নামে বিল পেমেন্ট হয়ে যাওয়ার, আপনি ঘরের মধ্যে বসে ঘুমাবেন, দ্যাটস নট দ্য, ঈশ্বর কিছু করতে পারবেন না। বাক্যের কার্যকারী হও। আপনি বুঝতেছেন না যে কি করে বিজনেসটা কনক্লুড হবে, কি করে আপনার চাকরিটা আপনার কাছে আসবে, কি করে আপনি মানে হয়তো
কি করে প্রভু আপনাকে আশীর্বাদ করবেন? He will give you the wisdom. He will give you the wisdom. কোথায় পাবেন? দেখেন উইজডম কোথায় পাবেন? যে আমরা আসি, আপনাকে তিনি নিযুক্ত করেছেন। আমি বলেছি আপনাকে এখানে তিনি খালি নির্মাণ করে পাঠান নাই। আমরা প্রার্থনা করি, হাউ নিটলি অ্যান্ড ওয়ান্ডারফুলি ইউ মেড মি, দ্যাটস অল রাইট, বাট ইউ আর ডিপ্লয়েড হিয়ার। আপনাকে এখানে তিনি এই জগতে পাঠিয়েছেন টু সলভ ইয়োর প্রবলেম অ্যান্ড টু সলভ এভরিবডিজ প্রবলেম। কেন? কেন? ঈশ্বর জানেন যে এই সমস্ত প্রবলেম হবে, তাই তিনি লুকে বলেছেন দ্য কিংডম অফ গড, তিনি কিংডমের সমস্ত সলিউশন রেখে দিয়েছেন। তিনি সমস্ত সলিউশন কিংডমে রেখে দিয়েছেন, এবং সেই সলিউশন হচ্ছে কিংডম অফ গড ইজ ইন ইউ। কোথায় আছে? কোথায় আছে? কয়জন বাইবেল পড়েন দেখি, নাম জিজ্ঞেস করব। কোথায় আছে কিংডম অফ গড ইজ ইন ইউ? Luke 17:21 পড়ো। Luke 17:21 says, the kingdom For of indeed the God. kingdom of God is in you. Amen. For indeed. দেখেন সলোমন, এই যে আমি আপনাকে বললাম যে আমার কয়েকদিন থেকে বেশ একটা বিজনেস হচ্ছেই না, আমার অফিসের লোকরাও এগুলো মানে তারা অ্যাপ্লাই করতে পারছে না যে কিভাবে লিখতে হবে ইমেল। ইমেল লিখলাম, ইমেল যে লিখছি আমি আপনাকে বোঝাবার জন্য বলছি, সেইটাও আমি তারা লিখতে পারে, কিন্তু আমি লিখছি। আমি বলছি যে আপনি লিখবেন উপরে ডিকটেটেড, যে আমি ডিকটেশন দিয়েছি এবং আমার নামে যাবে। যখনই গেল ডিকটেটেড, তখন তার কাছে এমন ভাবে আমি প্রেজেন্টেশন করলাম, হি ওয়াজ অ্যাট্রাক্টেড বাট হি ওয়াজ স্টিল নট কনফার্মিং দ্য বিজনেস। তাই আমি বললাম যে উইজডম কামস ফ্রম অ্যাবাভ, উইজডম কামস ফ্রম অ্যাবাভ। যাকব 1 অধ্যায় পড়ো, কোথার থেকে সমস্ত উত্তম দান বার করো, বার করো, পড়ো। জানে না কেউ? সমস্ত উত্তম দান এবং সমস্ত সিদ্ধ বর উপর হইতে আইসে। দেখলেন, গড প্রমিস, ঈশ্বরের প্রতিজ্ঞাগুলো আছে, বাট ইউ গট টু টেক ইট। তা আমি বললাম, আমি ওইখানে বসেই আমি চিন্তা করছি যে কোনো বিজনেস হচ্ছে না প্রভু। ভিতরে তিনি কথা বললেন, কল হিম অ্যান্ড অ্যাক্ট, এবং তার অফিসও শেষ হয়ে গেছে। আমি যখন ইউরোপে এখান থেকে কল করেছি কালকে, তখন ওদের প্রায় সন্ধ্যা 6টা হয়ে গেছে, 6টারও বেশি। কিন্তু বাট উইজডম, উইজডমের ভ্যালুটা কতখানি জানেন বাইবেলে কিভাবে আছে? দেখেন, কিংডম অফ গড আপনার ভেতরে, প্রথম রাজাবলী 10 অধ্যায় 1 থেকে 3 পদ। প্রথম রাজাবলী 10 অধ্যায় 1 থেকে 3 পদ। 1 থেকে 3 পদ। আর শিবার রানী সদাপ্রভুর নামের পক্ষে সলোমনের কীর্তি শুনিয়া গূঢ় বাক্য দ্বারা তাহার পরীক্ষা করিতে আসিলেন। তিনি অতি বিপুল ঐশ্বর্য সহ সুগন্ধি দ্রব্য, অতি বিস্তর স্বর্ণ ও মণিবাহক উষ্ট্রগণ সঙ্গে লইয়া জেরুসালেমে আসিলেন, এবং সলোমনের নিকটে আসিয়া নিজের মনে যাহা ছিল তাহাকে সমস্তই কহিলেন। আর সলোমন তাহার সমস্ত প্রশ্নের উত্তর করিলেন। রাজার বোধের অগম্য কিছুই ছিল না, তিনি তাহাকে সকলই কহিলেন। আমেন। শিবার রানী তার দেশের প্রবলেমস গুলো নিয়ে এসছে, এবং সে নিয়ে এসছে তার মানে ধন দৌলত নিয়ে এসছে, কিন্তু সে দেয় নাই। ঈশ্বর যে সত্যই সলোমনকে আশীর্বাদ করেছেন এবং
সেইখানে তার প্রমাণ সে পেতে চাচ্ছে। আপনি দেখেন হিতোপদেশ 20 অধ্যায় 27 পদ, দ্য স্পিরিট অফ ম্যান ইজ দ্য ক্যান্ডেল অফ দ্য, এটা বার করো তো, ইংরেজিতে পড়ো, বাংলায় পড়ো। মনুষ্যের আত্মা সদাপ্রভুর প্রদীপ, তা অন্তরের সমস্ত অন্তঃপুর তন্ন তন্ন করে। The spirit of the man is the candle of God. The spirit of a man is the Man is the lamp of lamp the of Lord. the Lord. Oh, lamp of the God, lamp of the Lord. তাহলে দেখেন, আপনি যখন ঘুমাচ্ছেন ঈশ্বর আপনার সঙ্গে কথা বলছেন। আমি Amen. বলি না যে আমার সঙ্গে, আমি যখন ঘুম থেকে উঠছি, মাঝে উঠছি, ওয়াশরুমে যাচ্ছি, প্রেইজ দ্য লর্ড, গ্লোরি বি টু গড, বাক্য বোঝাচ্ছেন। মসিকে তিনি বলেছেন আমি তোমাকে বাক্য বোঝাবো, আমাকে তিনি বলেছেন আমি তোমাকে বাক্য শেখাবো। You don't need to go to the school. So I am in the best school. And he is teaching me. আপনাকেও তিনি তাই চাচ্ছেন, কিন্তু you have to have a part. You have to have a part. কারণ তখনই এইখানে এই যে আপনি যখন ঈশ্বরের বাক্য পড়লেন, পবিত্র আত্মায় পূর্ণ হলেন, নানা ভাষায় প্রার্থনা করলেন, you are giving the solutions. কারণ পুরাতন নিয়মে রাজা এবং ভাববাদীরা সবসময় পবিত্র আত্মায় পূর্ণ থাকতেন, নট অন্যরা, কিন্তু সবসময় না, সরি, আসতো আবার চলে যেত, কিন্তু রাজাদের উপরে পবিত্র আত্মা ছিল, সবসময় পূর্ণ থাকতো না। বর্তমানে আপনি সবচাইতে পবিত্রতায় পূর্ণ। লুক 11 অধ্যায় পড়ো, যে তোমরা যদি জগতের বাবা মা হয়ে এই সমস্ত বিষয়ে দান করতে জানো, হাউ মাচ মোর God will give you the Holy Spirit. পড়ো somebody. লুক 11 অধ্যায় 13 পদ। অতএব তোমরা মন্দ হইয়াও যদি তোমাদের সন্তানদিগকে উত্তম উত্তম দ্রব্য দান করিতে জানো, তবে ইহা কত অধিক নিশ্চয় যে স্বর্গস্থ পিতা যাহারা তাহার কাছে যাচা করে তাহাদিগকে পবিত্র আত্মা দান করিবেন। আমেন। আপনি পবিত্র আত্মা পাচ্ছেন, অথচ ঈশ্বরের প্রতিজ্ঞা রয়েছে, কারণ আপনি গ্রহণ করছেন না। আপনি বলছেন আমি নানা ভাষা জানি, আপনাকে তো জানতে হবে না, আপনাকে কোঅপারেট করতে হবে। আমি বিশ্বাসে যিশু নামে নানা ভাষা গ্রহণ করিলাম, আপনি নানা ভাষা বলার জন্য চেষ্টা করলেন, বাদ বাকি পবিত্র আত্মা সাহায্য করবেন। কিন্তু আপনি যদি না করেন, বাক্যের কার্যকারী না হন, বাক্যের শ্রোতা মাত্র হন, গড ক্যানট ডু এনিথিং। তিনি আপনাকে, এই যে লুক 10 অধ্যায় 19 পদ, আপনি প্রতিদিন গীতসংগীতে 91 পড়ছেন, সিংহ সর্পের উপর পা দেবে, আপনি দিতে পারবেন, আপনাকে কামড়ে দেবে। কিন্তু ঈশ্বর ডিজাইন করেছেন যে সিংহ সর্প আপনার পায়ের নিচে থাকবে। ইউ গট টু স্পিক। মার্ক 11 অধ্যায় 23 পদ অনুসারে, এন্ড ঈশ্বরের জ্ঞান। আপনি দেখেন এই যে মানে সলোমন এই যে কথাগুলো বলে দিল, সলোমন যে বলে দিল, 1 অধ্যায় 17 পদ, প্রথম রাজা বলি, প্রথম রাজা বলি 1 অধ্যায় না 17 পদ। সরি, না, প্রথম রাজা বলি 1 অধ্যায় 17 পদ না, ওটা হলো যাকব বলেছিলাম যে উত্তম দান আসছে ঈশ্বর থেকে। প্রথম রাজা বলি 10 অধ্যায় 10 পদ। 10 অধ্যায় 10 পদ। পরে তিনি রাজাকে 120 তালন্ত স্বর্ণ, অতি প্রচুর সুগন্ধি দ্রব্য ও মণি উপঢৌকন দিলেন। শিবার রানী সলোমন রাজাকে যত সুগন্ধি দ্রব্য দিলেন, তত প্রচুর সুগন্ধি দ্রব্য আর কখনো আইসে না নাই। আমেন। রানী তার সলিউশনস পেয়ে গেল, তার দেশে গিয়ে সেই করলো, সলোমন তার রাজ্যের প্রবলেম সলভ করে দিল। এবং এই যে বুদ্ধি আসলো থেকে, ঈশ্বর থেকে বুদ্ধি হয়ে তার কিন্তু কোনো কাজ করতে হলো না, খালি ঈশ্বর দত্ত বুদ্ধি অ্যাপ্লাই করে সে তাকে বুদ্ধি দিল, সে তাকে 120 ট্যালেন্টস দিল। এবং কোন কোন বাইবেল বিশারদরা বলেন একটা ট্যালেন্ট ইকুয়াল টু $1,000,000।
তার মানে $120 মিলিয়ন দিল। আপনি লোন পরিশোধ করবেন, আপনি ভালো চাকরি করবেন, আপনি ভালো টাকা আয় করবেন, আপনি শরীর স্বাস্থ্যে সুস্থ থাকবেন। God will give you the wisdom. আমেন আমেন আমেন। আমেন আমেন ঈশ্বর আপনাকে উইজডম দেবেন। আমেন আমেন ঈশ্বর চান না আপনাকে লাসারের মতন করে স্বর্গে নিয়ে যেতে। লাসার স্বর্গে গেল, কিন্তু কিভাবে গেল? ব্রো, বেগিং। খালি বেগিং। খ্রিস্টিয়ান সমাজরা খালি জানে বেগ করতে। দাও। যেই শুনেছে, আমাকে বোধহয় সৌরভ বলছিল এক জায়গায় যে কিছু লোক আমাদের এই জমে আসতো, কিন্তু অন্য একটা চার্চ নাকি বলেছে 1 মাস গেলে তারাই করবে এবং একবেলা করে খাওয়া দেবে। চলে গেল। তারা ওইটুকু দেখল, কিন্তু ঈশ্বর যে তাদেরকে মানে কোটিপতি বানাতে চায় সেইটা তারা দেখল। সৌরভ আছো নাকি তুমি? সৌরভ নাই মনে হয় আজকে। নাই একদম। দেখেন, ঈশ্বর আপনাকে জ্ঞান দিয়ে আপনার বিজনেস বৃদ্ধি করতে যাচ্ছেন। আপনাকে কোন জায়গায় অ্যাপ্লাই করলে আপনি ভালো জব পাবেন, কিভাবে আপনার লোন পরিশোধ হবে। আপনি বাক্য দিয়ে বলছেন লোন যিশু নামে পেইড হয়ে যাও, কিন্তু জ্ঞান, উইজডম ইজ কামিং ফ্রম অ্যাবাভ। ইহার মধ্যে কলসীয় 2:3 ইহার মধ্যে জ্ঞানের ও বিদ্যার ও জ্ঞানের রয়েছে। বিদ্যাও দরকার, এডুকেশন দরকার। আপনি যদি হাইয়েস্ট লেভেলে যেতে চান, আপনার যদি এখনো পড়াশোনা না থাকে, স্টার্ট রিডিং। পড়াশোনা করেন, পড়াশোনা করে ইউ গেট গোট আপ, উপরে চলে যান। সন্তান সন্ততিদের পড়েন, আর আপনি বললো আমরা এখন আর কি করব, বয়স হয়ে গেছে। ওই জন্যই ইউল বি বেগিং। অনেকে এই জন্য মনে করে ও আমার ছেলে মেয়েরা যদি বড় হয় তাহলে বোধহয় আমাদের ভালো হয়ে যাবে। নো, ছেলে মেয়ের উপরে আপনি খালি তাকিয়ে আছেন। ছেলে মেয়েদের আপনি যখনই তাকিয়ে আছেন, তাদের সংসারেও অশান্তি করছেন, আপনার নিজের সংসারেও অশান্তি করছেন। কারণ ছেলের বউ, যিশু বলেছেন যে আমি শাশুড়ি বউ সমস্ত কিছুতে খর্গ দিতে এসেছি। আপনি শাশুড়ির সঙ্গে থাকবেন, আপনি পুত্রবধূর সঙ্গে থাকবেন, আপনি ছেলে মেয়ের জামাইয়ের সঙ্গে থাকবেন, আপনার সংসার আপনার না। আপনার একটা খাবার ঠিক মতন উঠিয়ে নিতে পারবেন না, বেঁধে যাবে যে এটা ওর সংসার। নিজে যদি এগুলো না করেন, ঈশ্বর আপনাকে আশীর্বাদ করে রেখেছেন, বাট ইউ আর নট ডুইং এনিথিং। আপনি শুধু শুনছেন। বাক্যের কার্যকারী হওয়া, বাক্যের কার্যকারী হওয়া। ঈশ্বর বলেছেন আদি পুস্তকে 1:26-28 বি পড়ো, বি ফ্রুটফুল এন্ড মাল্টিপ্লাই এন্ড সাবডিউ। ইংলিশে পড়লে বোঝা যায় ভালো। আদি অধিকার পুস্তক 1:26-27 পরে ঈশ্বর কহিলেন, আমরা আমাদের প্রতিমূর্তিতে আমাদের সাদৃশ্যে মনুষ্য নির্মাণ করি, আর তাহারা সমুদ্রের মৎস্যদের উপরে, আকাশের পক্ষীদের উপরে, পশুগণের উপরে, সমস্ত পৃথিবীর উপরে ও ভূমিতে গমনশীল যাবতীয় সরীসৃপের উপরে কর্তৃত্ব করুক। পরে ঈশ্বর আপনার প্রতিমূর্তিতে মনুষ্যকে সৃষ্টি করিলেন, ঈশ্বরের প্রতিমূর্তিতেই তাহাকে সৃষ্টি করিলেন, পুরুষ ও স্ত্রী করিয়া তাহাদিগকে সৃষ্টি করিলেন। পরে ঈশ্বর তাহাদিগকে আশীর্বাদ করিলেন। ঈশ্বর কহিলেন, তোমরা প্রজাবন্ত ও বহুবংশ হও এবং পৃথিবী পরিপূর্ণ ও বশীভূত করো, আর সমুদ্রের মৎস্যগণের উপরে, আকাশের পক্ষীগণের উপরে এবং ভূমিতে গমনশীল যাবতীয় জীবজন্তুর উপরে কর্তৃত্ব করো। আমেন। ঈশ্বর আশীর্বাদ করে রেখেছেন। আপনি বলেন ও হালেলুয়া, ধন্য যিশু, ঈশ্বর তুমি আশীর্বাদ করেছো। আপনি আপনি বাস ঘুমিয়ে আছেন, আপনি বাইবেল পড়ছেন না, আপনি প্রার্থনা করছেন না, আপনি জগতে কোনো চাকরির চেষ্টা করছেন না। বাইবেলে বলছে কোন জায়গায়, থিসলনিকি হতে বোধহয় না, যে যে কাজ না করে সে হার না করুক। বার করো, যে কাজ না করে সে হার না করুক। আপনি বসে আছেন যে কোন জায়গার সাহায্য আসবে। আমেরিকায় যারা আছে, এরকম অনেক লোক আছে যারা নাকি ফুড স্ট্যাম্পের উপরে নির্ভর করছে। ঈশ্বর বলছে, পেয়েছো?
অনেক Second সময় Thessalonians, হুম, Second Thessalonians 3, verse 10 through 13. The one, for even when we were with you, we gave you this rule: the one who is unwilling to work shall not eat. দেখলেন We, উই হ্যাভ মানে সাধু পৌল এই দিয়ে দিয়েছে যে ওয়ান ইজ যদি কেউ নট, কার্য করিতে না চায় তবে সে আহার না করুক। তাহলে দ্বিতীয় থিসলঙ্গনে 3 অধ্যায় 10 পদ। সে আহার না করুক। এবং 11 পদে বলছে আমরা শুনতে পাইতেছি তোমাদের মধ্যে কেউ কেউ অনিয়মিতর উপর কোনো কার্য না করিয়া অনধিকার চর্চা করিয়া থাকে, কার্য করে না। তারা বাক্য শুনছে কিন্তু কাজ করবে না। তারা আশা করবে যে কোন অর্গানাইজেশন টাকা দেবে, তার পিছনে দৌড়াবে। কোন, আমি এই যে বলেছি যে আমাদের খ্রিস্টিয়ান ভাই বোনেরা তারা কি, কোন খ্রিস্টিয়ান অর্গানাইজেশনে 20,000 টাকার চাকরি পাওয়া যায়, 25,000 টাকার, 50,000 টাকার, এর পিছনে দৌড়াবে। They will never not compete in the world. তারা কখনো মানে কম্পিট করবে না। দে উইল নেভার কম্পিট, দ্যাট ইজ টু গো টু দ্য হায়ার। তারা হায়ার পজিশনে যাওয়ার জন্য কম্পিট করবে না, কম্পিটিটিভ পরীক্ষা দেবে না। তারা চায়, ঈশ্বর বলছেন আদি পুস্তকে যে তুমি রুল করো। তারা চাচ্ছে কি, বলছে যে গড ইজ ওয়েটিং ফর আস, বাট পিপল আর ওয়েটিং ফর গড, এন্ড চার্চ ইজ সেইং লেট আস হ্যাভ অ্যানাদার সার্ভিস। আজকে আমরা আর একটা মানে আসলে আমরা প্রার্থনা করি। চার্চ ওয়ান্টস টু হ্যাভ এ সার্ভিস, কারণ তার চার্চেরও স্বার্থ রয়েছে। আপনি সার্ভিসে যাচ্ছেন, আপনি 5 টাকা 1 টাকা যাই দেন দিয়ে দিচ্ছেন, বাট চার্চ ইজ নট টিচিং ইউ দ্যাট ঈশ্বর আপনাকে আশীর্বাদ করেছেন, আপনি জগতে বেরিয়ে পড়েন। আপনার যদি কোনো কম্পিট করতে হয়, ডু দ্য কম্পিটিটিভ এক্সাম, গো টু দ্য হায়ার লেভেল, go to a high government position or to a high industrial position, that where you are আপনি একটা ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর হন, একটা অমুক জায়গার ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর হন। দ্যাটস হোয়াট ইউর এইম শুড বি। আপনি একটা খ্রিস্টিয়ান অর্গানাইজেশন, ও সকালে যাচ্ছেন, এই যাচ্ছেন, আর ওখানে পলিটিক্স হচ্ছে, and you are a victim of through that, because you don't have any ambition. অথচ ঈশ্বরের লোকদের অ্যাম্বিশন। আপনি দেখেন জোশুয়া 18 অধ্যায় 3 পদ, জিহোশীয় 18 অধ্যায়, হাউ লং, জিহোশীয় 18 অধ্যায় 3 পদ, somebody, যিহোশু 18 অধ্যায় 3 পদ। যিহোশু ইসরায়েল সন্তানগণকে কহিলেন, তোমাদের পিতৃপুরুষদের ঈশ্বর সদাপ্রভু তোমাদিগকে যে দেশ দিয়াছেন, সেই দেশে গিয়া তাহা অধিকার করিতে তোমরা আর কতকাল শিথিল থাকিবে? আমেন। হাউ লং, কতকাল শিথিল থাকে? ঈশ্বর দেশ দিয়ে দিয়েছেন, ঈশ্বর আপনাকে আশীর্বাদ করে দিয়েছেন, ঈশ্বর আপনার গোলাঘর পূর্ণ করতে চাচ্ছেন, ঈশ্বর আপনার গোলাঘর, আপনি শুনছেন যে ঈশ্বর আপনার গোলাঘর পূর্ণ করছেন, তখন আপনি আমেন 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 বলছেন, বাট ওই পর্যন্ত। দ্বিতীয় বিবরণ 30 অধ্যায়, বোধহয়, দেখি আমি একটু দেখে নিই যে আমায় 30 অধ্যায় বোধহয় নাকি দ্বিতীয় বিবরণ, না 30 না মনে হয়। সেখানে বলছে যে ঈশ্বর বলছেন যে তোমরা, আমার মনে হয় 30, দেখছি আমি একটা সেকেন্ড। না 30 অধ্যায় না, সরি, আমি মানে সেখানেও বলছে যে তোমরা যে দেশ, সেই দেশের মানে তোমরা অধিকার করো। তারা অধিকার করা শুরু করে দিল, তারা অধিকার শুরু করে। সিহনীয় সায়ানিস, এটা হচ্ছে, লেট মি
তারা যখন অধিকার করতে আরম্ভ করলো, দেন গড স্টার্টেড হেল্পিং দেম। Is it Deuteronomy না, 2:31? 3 অধ্যায়, না না না, পেয়েছি 2 অধ্যায় 31 পদ। আর সদাপ্রভু আমাকে কহিলেন, দেখো আমি সিহনকে ও তাহার দেশকে তোমার সম্মুখে দিতে আরম্ভ করিলাম, তুমিও তাহার দেশ অধিকারার্থে লইতে আরম্ভ করো। আমি দিলাম, তুমিও করো, ইউ অলসো ডু ইট। লুক 10 অধ্যায় 19 পদ, আমি তোমাকে সর্প বৃশ্চিক পদতলে দলিত করিবার ক্ষমতা দিলাম, বাট ইউ ডু ইট। God, we are waiting for God, but God is waiting for us. God is waiting for you and for me. আপনার উইজডম দেখে মানুষ জগৎ নার্ভাস হয়ে যাবে। মার্ক 6 অধ্যায় 37-44 পদ, আপনি আর ন্যাচারাল মানুষের মতন চিন্তা করেন না, কোথা থেকে এই এতগুলো লোকরে খাওয়া দেব। আপনার ভেতরে পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্রাত্ম ঈশ্বর বাস করেন, যিশু বাস করেন, যিশুর জ্ঞান বাস করেন, যিশু আপনার ভেতরে, যিশু আপনাকে জ্ঞান দিচ্ছেন। যিশু যদি পারেন, আপনি তাই পারেন, আমি তাই পারি। আমেন। ইউ গট টু ডু ইট। কারণ হিতোপদেশ 13 অধ্যায় 22 পদ বলছে, সিনার্স ওয়েলথ ইজ ফর ইউ। দেখলেন না, শিবা দেশের রানী এসে $120 মিলিয়ন দিয়ে দিল সলোমনকে, জাস্ট বুদ্ধি দ্বারা উত্তর দেওয়ার জন্য। আর আপনারা এই বুদ্ধি পাচ্ছেন বিনা পয়সায়। এই বুদ্ধি যদি চ্যারিস বাইবেল স্কুলে পড়েন, তারা ডিসকাউন্ট দেওয়ার পরেও পার সাবজেক্টে আপনাকে মিনিমাম $650 দিতে হবে। and you are getting this এই যে ফ্রি অফ কস্টে জুমে, তারপরে তো লোকজন আসে না, তার জন্য তারা দে উইল বিকাম লাইক লাশার, স্বর্গে যাবে, বেগিং, ব্রোক, কুকুর ঘা চাটবে, এই অবস্থায় যাবে। কিন্তু ঈশ্বর বলছেন যে আর কতকাল। আপনি চার্চ বলছে যে লেট আস হ্যাভ এ সার্ভিস, আপনি বলছেন যে নো, আই এম গোয়িং আউট টু উইন দ্য লস্ট সোলস ফর দ্য কিংডম। আজকে কত লোক মারা যাচ্ছে যিশুকে না জেনে, আপনি কি একবারও চিন্তা করেছেন? আপনাকে তিনি ডিপ্লয় করেছেন এই পৃথিবীতে, আপনি কথা বলতে মানুষের কাছে ভয় পাচ্ছেন, আপনি যাচ্ছেন না, মানুষকে যিশুর কথা বলছেন না, গসপেল প্রচার করছেন না, আপনি হিলিং করছেন না, আপনি নিজেই অসুস্থ, আপনি হিলিং এর জন্য মানুষের কাছে যাচ্ছেন না। আপনি যাবেন কোথায়? স্বর্গ পূর্ণ হবে, নরক শূন্য হবে। আপনাকে তিনি সলভ করতে বলেছেন, শুধু আপনার না, সারা পৃথিবীর প্রবলেম সলভ করার জন্য আপনি। ঈশ্বর সুযোগ করে দেবেন। আপনি দানশীল ব্যক্তি নিজে পরিতৃপ্ত হয়, আপনি যখন দানটা করলেন তখনই করবেন। আপনি যখন গাছে জল দেবেন তখন আপনি নিজেও ভিজবেন, কিন্তু জল যদি না দেন ভিজবেন না। ঈশ্বরের বাক্য আপনি ব্যবহার করলেন, কিন্তু আপনাকে ভিজতে হবে, কাজ করতে হবে। যে মুহূর্তে আপনি কাজ করলেন, বুদ্ধি, আপনি রাতে ঘুমিয়ে থাকবেন, গড উইল গিভ ইউ দ্য উইজডম। আপনি যিশাইয়া 42 অধ্যায় 22 পদে বললেন, লর্ড রেস্টোর, তিনি আপনাকে রেস্টোরেশন দেবেন। We want আমেন। to hear all the positive words, definitely, but আমরা নিজেরা যে কি করতে হবে এগুলো আর শুনতে চাই না। You are righteous, sinners wealth is for you. পাপীদের ধন আপনার জন্য, আমার জন্য। আপনি অনেকক্ষণ ইউ আর ওয়েটিং এট দ্য গেট অফ দ্য বিউটিফুল। বুঝতে পেরেছেন গেট অফ দ্য বিউটিফুল মানে কি? এই যে কথাটা বললাম, কে বুঝতে পেরেছেন? কে বুঝতে পারেন নাই তিনি হাত তোলেন।
You have waited long enough at the gate of the beautiful. কে বুঝতে পারেন নাই হাত তুলে? প্রতীক বুঝতে পেরেছো? হ্যাঁ, আমরা যথেষ্ট অপেক্ষা করেছি অনেক সময় ধরে, কোথায় কিন্তু গেট অফ দ্য বিউটিফুল? কোন জায়গায়? বাইবেলে কোথায় আছে? বাইবেলে কোথায় আছে? দেখেন আপনারা বাইবেল কতটা পড়েন। প্রেরিত 3 অধ্যায় কি হলো? পিতর যোহন তার দিকে জন্মখঞ্জ অনেক দিন বসে আছে ভিক্ষা চাওয়ার জন্য। উই আর ওয়েটিং, ইউ আর ওয়েটিং। অথচ এইখানে যদি এটা বলা হয়, এভরিবডি নোস। যদি বলা হয় জেনেসিস 45:18, they know it because you don't know it. আপনি জানেন না, আপনি বাইবেল পড়েন না। You want to be broke, so you will be broke. কারণ ঈশ্বর আপনার ডিজায়ারই দেবে। ধনবানের ডিজায়ার তার নরক মানে সে যাওয়ার, নরকে যাওয়ার জন্য তার ধনবানের ডিজায়ারও দিয়েছেন। আপনাকে বাইবেল না জানলে ইউ আর ওয়েটিং এট দ্য গেট অফ দ্য বিউটিফুল টু লং। সেই জন্মখঞ্জ অনেক দিন রয়েছে। প্রেরিত যোহন, সরি, পিতর আর যোহন গিয়ে বলছে রাইজ আপ। আপনাকে বলছেন ঈশ্বর রাইজ আপ, আপনি লম্ফ দিয়ে বেড়ান, প্রচার করেন, হিলিং করেন, মানুষকে সুস্থ করেন, মানুষের জন্য প্রার্থনা করেন। তাদের টাকা পয়সা আসবে, আপনার জন্য টাকা পয়সা আসবে, আপনার ভান্ডার পূর্ণ হবে, তাদের ভান্ডার পূর্ণ হবে, তারা ঈশ্বরকে গ্রহণ করবে, তারা স্বর্গে যাবে, আপনি স্বর্গে যাবেন, আপনি স্বর্গে গিয়ে পুরস্কার পাবেন। আপনাকে যিশু বলবেন, বলবেন উত্তম দাস, উত্তম ও বিশ্বস্ত দাস, ওয়েল ডান মাই চাইল্ড। আমেন আমেন আমেন। That's what God wants. But we are waiting for the church service. আপনি মনে করছেন ও রোববার গির্জায় যেতে পারলেই বেশ, ও I have done something. That you are waiting for the church service. Church service is not giving you anything. কি did it help নাকি না আপনারা এই ধরনের প্রচার শুনতে চান না? যারা এই ধরনের প্রচার শুনতে চান না তারা হাত তোলেন। জগন্নাথ তুমি হাত নামাও। যারা এই ধরনের প্রচার শুনতে চান না তারা হাত তোলেন দয়া করে। তাহলে চার্চ সার্ভিসের প্রচার করে দেব। শুনতে চাই, শুনতে চাই। চার্চ সার্ভিসে প্রচার হয় কি? জাস্ট একটা গল্প হয়ে গেল, প্রচার হয়ে গেল, শেষ। ইউ ওয়ান্ট টু ডু এ চার্চ সার্ভিস, ইউ ওয়ান্ট টু ডু, আপনি কি চাচ্ছেন যে ঈশ্বর আপনার জন্য করবেন? নো 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 নো, ঈশ্বর অলরেডি করে দিয়েছেন। হি ইজ নট গোয়িং টু ডু এনিথিং। ইটস ইউ, আপনাকে করতে হবে, আমাকে করতে হবে, আমাকে করতে হবে, আপনাকে করতে হবে। We have to do it. Amen or Omi? আমেন। আমেন আমেন, আমেন, আমেন আমেন। আপনি মনে করছেন যে ক্রেডিট ইউনিয়নের টাকা হয়ে গেছে, পেয়েছেন, হালেলুয়া, ধন্য যিশু। বাক্যের অবাধ্য হয়ে গেলেন, বাক্যের কার্যকারী হলেন। আপনি ক্রেডিট ইউনিয়নকে লোন দেবেন? শুনেন, আমি আপনাদেরকে একটা সত্য ঘটনা বলি। 1977 নিউ অ্যাপস্টলিক চার্চ কানাডা থেকে বাংলাদেশে গেল। তারা আমার কথা, আমার একটা, আমি আর অত ডিটেলসে যাচ্ছি না, একজনের কাছ থেকে পেয়েছে। তারা আমাকে বলল যে আমরা একজন অ্যাডমিনিস্ট্রেটর খুঁজতেছি, তোমার কথা, তোমার এই এই লোকরা বলছে, পাকিস্তান থেকে এই লোকরা বলছে যে তুমি আসো, আমরা এই সুযোগ সুবিধা, টাকা পয়সা ইত্যাদি দেব। আমি কি উত্তর দিয়েছিলাম জানেন? এবং সেটা মেনটেনও করেছিলাম। আমি বলেছিলাম যে দেখো, তোমরা আমাকে টাকা দিয়ে কিনতে পারবে না,
তোমরা যে বেতন দেবে তার থেকে আমি অনেক বেশি টাকা ঈশ্বরের অনুযায়ী আয় করি। তোমরা সার্ভিস চাচ্ছ, আমি তোমাদেরকে অবৈতনিক সার্ভিস, অনারারি চাকরি সাহায্য করে দেবো। এবং দ্যাটস হোয়াট আই ডিড। ইভেন মানে গভর্নমেন্টের অনেক অপোজিশন, অনেক কিছু ছিল, আমি আর জমে বলছি না। ঈশ্বর আমাকে বুদ্ধি দিয়েছিলেন সব সলভ করার জন্য। ওই সমস্ত অর্গানাইজেশনে যারা চাকরি করতো, যারা অন্যান্য বাংলাদেশ, ইন্ডিয়া, এবং আমরা একবার নেপালে গেলাম, গিয়ে শুনলাম সমস্ত তাদেরকে বড় বড় পোস্ট দিয়েছে ওই চার্চ। এখান থেকে কানাডা থেকে এক ভদ্রলোক, তিনি এসে এখানে, পোল্যান্ডের ভদ্রলোক, তিনি এসে কানাডায় আসলেন, 2টা সেন্ট নিয়ে এসেছিলেন, গির্জায় গিয়ে দিলেন, বললেন প্রভু তুমি আমাকে আশীর্বাদ করো, আমি তোমার জন্য করব। এবং সে কাজ করা শুরু করলো। করতে করতে তিনি এখানে কানাডায় ক্রাউস কার্পেট মিলস নামে করলেন। সারা পৃথিবীতে কার্পেট যাচ্ছে, বিভিন্ন জায়গায় কার্পেট যাচ্ছে। গড ইজ ব্লেসিং হিম, কিন্তু তাকে বানাতে হয়েছে, তাকে কাজ করতে হয়েছে। সমস্ত টাকা তিনি ঈশ্বরের উদ্দেশ্যে দিতেন, 90% ঈশ্বরের উদ্দেশ্যে দিয়ে দিতেন, সমস্ত প্রফিটের তাই দিয়ে দিতেন। এবং তিনি এইভাবে করতেন। এই ইন্ডিয়া, বাংলাদেশে, আমি একবার নেপালে গেলাম, ওরা আমাকে ডাকলো, ওই মানে তিনি বলছেন যে এরকম লোকেরা টাকা পয়সা চুরি করছে। ঠিক এরকম লাগছে, they know only to do that। টাকা পয়সা চুরি করছে, হয়তো বিল, যেখানে বিল হচ্ছে 500 টাকা, সেখানে দেখাচ্ছে 1000 টাকা। আমি বাংলাদেশে একবার গেলাম পালক কনফারেন্সে, যেহেতু 500 টাকা পাওয়া যাবে, দুবেলা খাওয়া পাওয়া যাবে, অনেক চলে যাচ্ছে। What? This is the mentality. They want to be like Lazarus, broke, begging. They don't want to know. They don't know that is if they pray in tongues, তারা যদি নানা ভাষায় প্রার্থনা করে, ঈশ্বরের জ্ঞান সদাপ্রভু সমস্ত জ্যোতির্গণের থেকে তিনি নেমে আসবে, আপনাকে তিনি বুদ্ধি দেবেন, ডু দিস, ডু দ্যাট। যিনি পিনাট করেছিলেন, আমি নামটা ভুলে গেলাম এই মুহূর্তে, তিনি বলেছিলেন যে তিনি বললেন তিনি কোনোদিন কোনো জ্ঞান জগতের বই থেকে নেন নাই, সব ঈশ্বর থেকে বলছেন। and that's how he could become the billionaire. আমেন। ঈশ্বর আপনাকে বুদ্ধি দেবেন। এক ভদ্র মহিলা এখানে ব্যবসা মানে করবেন, চিন্তা করলেন কি করবেন, প্রার্থনা করলেন, তিনি একটু লাঞ্চ তৈরি করলেন স্কুলের বাচ্চাদের জন্য, বিক্রি শুরু করে দিলেন। করতে করতে তার লাঞ্চ এত সুস্বাদু হলো যে এখন সে $1 বিলিয়ন বিজনেস। ঈশ্বর আশীর্বাদ কিভাবে করে? কলিনস টুথপেস্ট, তিনি বললেন যে আমি একটা টুথপেস্ট বানাবো প্রভু, তুমি আমাকে আশীর্বাদ করো, আমি দশমাংশ দিব। দশমাংশ দেয়া শুরু করলেন, টুথপেস্ট বানালেন, ছাড়লেন। এত প্রফিট তিনি মাত্র নিজে নিতেন। উদ্দেশ্য আপনার থাকতে হবে যে আপনি যদি ঈশ্বরকে না দেন, তাহলে ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবেন না। ঈশ্বরকে আশীর্বাদ, কারণ বাইবেলে রয়েছে তোমার ভূমির ফলের অগ্রিমাংশ আমরা সমস্ত সবকিছু নিয়ে আসবো আমার ঘরে, যেন আমি তোমাকে আশীর্বাদ করতে পারি। এভরিথিং ইজ গিভ অ্যান্ড টেক। ঈশ্বর আশীর্বাদ করে দিয়েছেন, আপনাকে করতে হবে। ঈশ্বর আশীর্বাদ করেছেন আপনাকে গুড হেলথে, ইউ গট টু ডু এক্সারসাইজ, ইউ গট টু ওয়াচ ইউর ফুড। আপনি হয়তো খেলেন, একদিন ভালো খেলেন, ঠিক আছে, ইটস অল রাইট, বাট ইউ গট টু বার্ন ইট আউট। সবকিছু, ঘুমানো, সবকিছু, এভরিথিং ডিপেন্ড অন ইট, and he will guide you. Amen. আমেন। ধন্য যিশু। If it helps, it helps. আমি চাই যেন বাংলাদেশ, ইন্ডিয়ার সমস্ত ভাই বোনরা কোটি কোটি টাকার মালিক হয়ে যায়। আমেন। ম্যাক্সিমাম লোকরা কি চায় জানেন? বাংলাদেশে বাঙালি মেন্টালিটি, আমি জানি না am I right কিনা, আপনারা বলবেন, যে কেউ যদি একজন বড় হয়, অন্যরা তাকে উপরে ওঠাবে না, তাকে পা ধরে টানাবে, নামাতে পারে। am I right or am I right? ইয়েস আঙ্কেল, এরকমই করে সবাই। রাইট, ইউ আর রাইট, এরকমই করে। কিন্তু আমার উদ্দেশ্য হচ্ছে, কারণ আমি ঈশ্বরের সন্তান,
ঈশ্বর চান আপনাকে উঠাতে। আর আমি যদি না চাই, তাহলে আমি ঈশ্বরের ইচ্ছার বিরুদ্ধে প্রচার করছি। শেষ বিচারকালে এই পালকরা, বাইবেল লুক 12 অধ্যায় 45 পদ দেখবেন যে অধিক প্রহারে প্রহারিত হবে। যাকব 3 অধ্যায় বলছেন ডু নট বিকাম, মানে বাংলা বাইবেলে বলছে উপদেশক হইও না, মানে প্রচারক হইও না। বেটার নট টু বি এ পালক। পালক হইও না যদি মানে এখানে বলেছে প্রেরিত বোধহয় কত 20 অধ্যায় 28 পদ মনে হয়, নিউ লিভিং ট্রান্সলেশন, ফিড the sheep, do not beat the sheep, do not have a church service, have a word service, ঈশ্বরের বাক্যের সার্ভিস। জন দাদা যদি এগুলো ভালো করে প্রথম থেকে জানতো, জন দাদা আজকে আর এইরকম অবস্থায় থাকতো না। তার মানে প্রতিটা চার্চ অন্তত কমপক্ষে হলো, বাংলাদেশেও যদি হয় কমপক্ষে কয়েক হাজার লোক আসবে, বাংলাদেশ ইন্ডিয়া। কিন্তু কেন হয় না? কারণ টিচিং দে ডোন্ট নো, they are not filled up with the Holy Spirit, they don't understand Bible, they don't study। তারা পড়াশোনা করে না, খালি বাইবেল টুকি পড়তে পারলে, একটা ট্রান্সলেশন পড়তে পারলেই যথেষ্ট। তারা ঈশ্বরের বিভিন্ন কার জীবনে কি করেছেন, আমেরিকার জর্জ ওয়াশিংটন যে প্রার্থনাটা করেছিলেন যে এই আমেরিকার জন্য, হাউ মেনি পিপল ইউ নো? বিকজ ইউ ডোন্ট রিড। আপনাকে পড়তে হবে। বাইবেলে বলেছে দ্বিতীয় কত তিমথিওতে, স্টাডি। ঈশ্বর বলছেন স্টাডি। কে কথা বলবেন? কি বলবেন? হালেলুয়া। আমি ওই সরি, আমি এই বাক্যটা রেকর্ড লিখতে পারি নাই যে পালক হবে সে অধিক প্রহারিত হবে। পালকের কথা নাই ওখানে, ওখানে পালকের কথা না। ওখানে সময় মানে লিখতে পারো নাই, মানে ওখানে আমি পালকদের কথা বলছি। তুই যে পালক দেখতে চাও তুমি দেখো, সেখানে লেখা রয়েছে যে কি রকম কথা। আমি তোমারে বলছি, পড়ে শোনাচ্ছি, তুমি বুঝতে পারো নাই মানে কথাটা। তোমাকে আমি বলছি 12 অধ্যায়, কিন্তু সেই দাস যদি মনে মনে বলে আমার প্রভুর আসিবার বিলম্ব আছে, এবং সে দাস দাদিগকে প্রহার করিতে ভোজন পান করিতে মত্ত হইতে আরম্ভ করে, তবে সে দণ্ড না জানিবে, সেই দিন সেই দাসের প্রভু আসিবেন, তাহাকে দ্বিখণ্ড করবেন। আর 47 পদ, আর সেই দাস যে নিজ প্রভুর ইচ্ছা জানিয়াও প্রস্তুত হয় নাই, ও প্রভুর ইচ্ছা, প্রভুর ইচ্ছা 3 John 2 পদ, সর্ব বিষয়ে কুশল প্রাপ্ত সুস্থ থাকো। তাহলে সেই দাস, এখানে দাস বলেছে। আর যদি পালকদের সম্বন্ধে জানতে চাও, তুমি জিহিসকেলে যাও। জিহিসকেল যে পালকদের উত্তম বিষয়, 34 অধ্যায় পড়ো। আমার কথা হচ্ছে যে আপনি, ঈশ্বর আপনার জন্য অপেক্ষা করছেন, কিন্তু আমরা সকলে ঈশ্বরের জন্য অপেক্ষা করছি। আমরা বলছি গড ইজ ইন কন্ট্রোল। ইয়েস, গড ইজ ইন কন্ট্রোল, বাট হি গেভ দ্য ওয়ার্ল্ড, পৃথিবী গীতসংহিতা 115 মানুষকে দিয়ে দিয়েছেন। তা দিয়ে দিয়েছে, এখন মানুষ কি করবে? 115 দিয়ে মানুষ বসে বসে চুপ করে থাকবে, আর ঈশ্বর এসে আপনার মুখের মধ্যে ভাত খাওয়াই দিয়ে যাবে? উত্তম বুদ্ধি জ্ঞান আসবে, কারণ আপনি যখনই নানা ভাষায় প্রার্থনা করবেন, পবিত্র আত্মায় পূর্ণ থাকবেন, বাইবেল পড়বেন, ঈশ্বরের সঙ্গে থাকবেন, গড উইল গিভ ইউ, গাইড ইউ, গড উইল বি ইউর গাইড। গীতসংহিতা 32:8, আমি তোমার উপরে দৃষ্টি রাখিয়া কি করব? দেখেন, এগুলো বাইবেল না জানলে তো হবে না। গীতসংহিতা 32:8, আমি কি বাইবেল জানি নাকি? আপনি চিন্তা করেন, আমি তোমাকে বুদ্ধি দিব, তোমার গন্তব্য পথ দেখাই। আমি কি জানতাম? আমি তো কোনো জায়গায় মানে স্কুলে যাইনি, আমি কি জানতাম? আমি তোমাকে বুদ্ধি দেব, তোমার গন্তব্য পথ দেখাবো, তোমার উপরে দৃষ্টি রাখিয়া তোমাকে পরামর্শ দেব।
গড উইল গিভ ইউ, যে কোন পথে যেতে হবে, এই পথেই চলো। জিসাইও। যাই হোক, আমি জানি না, যদি আপনাদের উপকার হয় তো ভালো, আর যদি মনে করেন যে উপকার হবে না, তাহলে তার কিছু করার নেই। দেন বেটার টু হ্যাভ এ চার্চ সার্ভিস। হালেলুয়া, প্রেজ গীত গড। সঙ্গীত 115 কত পদ দাদা? কি গীত সঙ্গীত 115 কত পদ বলছিলেন? পড়েন পুরোটা পড়েন না, গীতসংহিতা 115 কত পদ নিজে পড়েন, ছোট পদ তো। সদাপ্রভু দেখেন গীতসংহিতা, মানে এখানে তিনি বলছেন যে তিনি পৃথিবী, আপনি দেখেন যে 14 পদে বলছে সদাপ্রভু তোমাদের বৃদ্ধি করুন, ঈশ্বর বৃদ্ধি করবেন, তোমাদেরও তোমাদের সন্তানগণের বৃদ্ধি করুন। অথচ আপনি কমপ্লেন করছেন আপনার সন্তানরা পারে না। তোমরা সদাপ্রভুর আশীর্বাদ প্রাপ্ত, আপনি আশীর্বাদ প্রাপ্ত। তিনি স্বর্গের ও পৃথিবীর নির্মাণকর্তা, স্বর্গ সদাপ্রভুরই, কিন্তু তিনি পৃথিবী মনুষ্য সন্তান দিয়েছেন। হয়তো বলছেন সিলভার এন্ড গোল্ড ইজ মাইন, আপনাকে দিয়ে দিয়েছেন। You don't want to use it. God cannot do anything. সে যাহা কিছু করে তাহাতেই কৃতকার্য হবে। ইউ গট টু ডু সামথিং, আদারওয়াইজ ইউ উইল নেভার বি। আপনার হইল যে যত ছোট জায়গায় থাকতে পারেন, তত ছোট জায়গার চাকরি করতে পারেন, ওর ভিতরে যাইতে চান। মিশন মন্ডলীতে চাকরি, এই জন্যই তো ওইখানে এখন যেতে চাচ্ছে। এখন সেখানেও অবশ্য অন্য জাতির লোকরাও ঢুকে যাচ্ছে। তা আপনাকে বেরিয়ে এসে আপনি কেন কম্পিটিটিভ পরীক্ষা দিয়ে গভর্নমেন্টের হোক বা বড় ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর হন না? আমার কথা তাই। ওয়াই? কারণ আপনি পড়াশোনা ওইভাবে করেন না, দৃষ্টি চিন্তা নাই, উপরে ওঠার চিন্তা নাই। ছোটবেলার থেকে যে আমি উপরে উঠবো, আই উইল বি দ্য নাম্বার ওয়ান, ঈশ্বর বলেছেন যে আই উইল বি দ্য হেড। ইউ ডোন্ট থিঙ্ক লাইক দ্যাট। এই জন্যই অ্যাটেম্প্ট গ্রেট থিংস ফর গড, আস্ক গ্রেট থিংস ফ্রম গড। হালেলুয়া। হালেলুয়া, আমেন। রক্সি, তুমি প্রার্থনা করো। আমেন। প্রভু রোজের জন্য প্রার্থনা করো। সেই রকম ভাবে চিন্তাধারা সব পাল্টে যাবে আমাদের। ঈশ্বর চাচ্ছে। আসুন প্রভুকে গোড়া দিই। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। স্বর্গমত পাতালের ঈশ্বর, তোমার মহানামে ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি, তোমার গৌরব করি মঙ্গলা পিতা, কারণ তুমি আমাদেরকে সর্ব অবস্থায় বিজয় অপেক্ষা অধিক বিজয় রেখেছো, তাই তোমার গৌরব করি। ধন্য পিতা, কারণ আমরা তোমার সন্তান হয়েছি, তোমার পুত্রের মধ্যে দিয়ে আমাদেরকে মুক্ত করেছো, আমাদেরকে সমস্ত কিছু থেকে আলাদা করেছো প্রেমে পিতা, আমাদেরকে পৃথক করেছো, যেন আমাদের মধ্য দিয়ে প্রেমে পিতা তোমার নাম কীর্তিত হয়, জগৎ যেন তোমার সত্য জানতে পারে এবং জগৎ যেন স্বাধীন হয়, যারা বন্দী আছে তাদেরকে মুক্ত করার জন্য। প্রেজ দ্য লর্ড। প্রভু, তুমি আজকে এই বাক্য দ্বারা প্রভু আমাদেরকে সঞ্জীবিত করলে, আমাদের উজ্জীবিত করলে, আমাদের দুর্বলতা থেকে আমাদেরকে সবলতার দিকে আমাদেরকে নিয়ে আসলে, আমরা তাই তোমার গৌরব করি মঙ্গলাপিত। তোমার বাক্য সত্য প্রেমিত, তোমার বাক্য আমাদেরকে প্রেমিত পথ দেখায়, কারণ এটি জগতের আলো প্রভু যীশু। তুমি নিজে জগতের আলো, তুমি সেই বাক্যের মধ্য দিয়ে সেই আলো তুমি প্রকাশ করেছো, এবং আজকেও আমরাও সে আলোর মধ্যে রয়েছি বলে তোমার গৌরব স্বীকার করতে পারছি। ধন্য পিতা, তোমার এই গৌরব করি, প্রশংসা করি, তোমার জয়ধ্বনি করি। যতজনকে আজকে তুমি মনোনীত করেছো, আজকে আকর্ষণ করেছো, প্রত্যেকটি প্রাণ এই বাক্য দ্বারা তৃপ্ত, আমরা পরিতৃপ্ত হয়েছি এই 16 খাদ্যের মধ্য দিয়ে। এখন সেই সাথে প্রেমিত তোমার সেই পবিত্র ভোজ আমরা গ্রহণ করতে যাচ্ছি, যে ভোজ তুমি আমাদের জন্য তুমি দিয়েছো প্রেমিত পিতা ঈশ্বর। তোমার গৌরব স্বীকার করি প্রভু যীশু। এই ভোজ আমাদেরকে সর্ব অবস্থায় অবস্থায় বিজয়ী রাখছে প্রেমিত। আমরা ডিক্লেয়ার করছি প্রভু যীশু, তুমি আমাদের জীবনের প্রভু। আমরা তাই তোমার গৌরব করি প্রভু যীশু। যেটি আমাদের জীবনের শয়তান আমাদের জীবন থেকে চুরি করে নিয়ে গেছিল, আমাদের স্বাস্থ্য চুরি করেছিল, আমাদের অর্থ সম্পদ চুরি করেছিল, আমাদের সমস্ত কিছু চুরি করেছিল, সেটি আবার রিস্টোর হলো এই ভোজের মধ্যে দিয়ে। আমরা সেটাকে ডিক্লেয়ার করছি, এবং এই ভোজ আমাদের জন্য আশীর্বাদের। আমরা কোনো দণ্ডাজ্ঞা গ্রহণ করছি না, আমরা স্মরণ করছি প্রভু, তুমি আমাদের তোমার পবিত্র দেহকে তুমি লম্বিত করেছো, চূর্ণ করেছো, তোমার ভালোবাসা তুমি দেখিয়েছো। তোমার সেই স্বর্গীয় ভালোবাসার জন্য আমরা কৃতজ্ঞ হইতে পারছি। আমাদের বদলে তুমি মরেছো, আমার বদলে তোমার রক্ত তুমি ঝরেছো প্রেমিত। এই পবিত্র রক্ত আমরা গ্রহণ করছি, পবিত্র দেহ গ্রহণ করছি,
এবং আমরা পবিত্রকৃত, আমরা ধার্মিকতায় স্থিরীকৃত, আমরা সেটিকে ডিক্লেয়ার করছি এবং শয়তান পরাজিত। শয়তানের কোনো অধিকার নেই আমাদের দেহে, আমাদের গৃহে, আমাদের কোনো কিছুতে প্রেরিত, কারণ তোমার রক্ত দ্বারা আমরা আবৃত আছি। কোনো হানি শয়তান পারবে না করতে, ধন্য পিতা। এবং এটি জগতের জীবনের জন্য তুমি বলেছো প্রেরিত, আজকে জগতের জীবনে আজকে যা কিছু প্রয়োজন এই ভোজের মধ্য দিয়ে আমরা সেটি ওন করলাম তোমার কাছ থেকে। তোমার অনুগ্রহ আমাদের জন্য যথেষ্ট ছিল, তাই তোমার গৌরব করি। ধন্য পিতা, ধন্য তোমার নাম, তোমারই গৌরব, তোমারই মহিমা, তোমারই পরাক্রম, সমস্ত গৌরব তোমারই প্রভু। তোমারই গৌরব করতে করতে আনন্দের সঙ্গে এই পবিত্র দেহ এবং এই পবিত্র রক্ত গ্রহণ করে আমরা সর্ব অবস্থায় সুস্থ, আমরা সর্ব অবস্থায় ধনবান, আমরা সর্ব অবস্থায় প্রেরিত, সর্বক্ষেত্রে কৃতকার্য জীবন আমরা যাপন করছি। ধন্য পিতা, ধন্য তোমার নাম, যিশু তোমার নামে চাই, আমেন। আমেন। হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু। বাক্যের কার্যকারী হবে। হালেলুয়া, ধন্য যিশু। যিশুর মাংস রক্তকে আমরা সবল হয়ে জগতে গিয়ে শত্রুকে ধাইয়ে দেব। একজন যদি 1000কে সরতে পারে, 2জন যদি 10,000কে দিতে পারে, আমরা এখানে কতজন? হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু। আসুন আমরা বলি, প্রান্তিক সব বিষয় নিয়ে ধন্যবাদ দাও ছোট করে। গৌরব দিই। স্বর্গের মহান ঈশ্বর, আমরা তোমার গৌরব করি, প্রশংসা করি, জয়ধ্বনি করি, সংকীর্তন করি প্রভু, যে তুমি আমাদের কি দাওনি প্রভু। তোমার মর্যাদা, তোমার কর্তৃত্ব, তোমার সম্মান, তোমার সমস্ত আশীর্বাদে, আত্মিক আশীর্বাদে তুমি আমাদের স্বর্গীয় স্থানে বসিয়ে দিয়েছো প্রভু। আমরা এই পৃথিবীতে আছি, কিন্তু আমরা তোমার সাথে আছি। এবং প্রভু তোমার সাথেই প্রভু এই পরিচর্যার কাজ প্রভু তুমি আমাদেরকে করবার সেই মর্যাদা, সেই শক্তি, সেই সুযোগ সমস্ত কিছু দিয়েছো প্রভু। প্রভু তোমার গৌরব প্রিয়, আজকে যে বাক্য আমরা পেয়েছি সেই বাক্য আমাদের অস্থি মজ্জাকে স্পর্শ করেছে এবং আমাদেরকে সঞ্জীবিত করেছে, উজ্জীবিত করেছে। এবং তোমার বাক্য পরাক্রমী বাক্য, আর তোমার বাক্য প্রত্যেকটি বাক্য রক্তে ডোবানো প্রভু। সেই বাক্যের ক্ষমতা রয়েছে মানুষকে পরিত্রাণ দেবার, সেই বাক্যের ক্ষমতা রয়েছে মানুষকে জীবন দেওয়ার প্রভু। আমরা তোমার ধন্যবাদ করি, তোমার বাক্য আমাদেরকে মুক্ত করেছে। তোমার বাক্য সত্য এবং দ্বিধার খড়গের ন্যায়, এবং সেই সত্য আমরা জেনেছি, এই সত্য আমাদেরকে স্বাধীন করেছে এবং সেই সত্য অন্যদেরকে স্বাধীন করতে সক্ষম প্রভু। আমরা তোমার ধন্যবাদ করি প্রতিদিন প্রভু, তোমার যে জীবন্ত বাক্য আমরা লাভ করছি, তোমার উপস্থিতির মধ্যে আমরা আছি প্রভু, তোমার আত্মার যে স্পর্শের মধ্যে আমরা আছি তা আমাদেরকে দিনের পর দিন তোমার আরো নিকটবর্তী করছে প্রভু। যাকব তার 4:8 প্রভু, তুমি বলেছো যে নিকটবর্তী হতে প্রভু। আমরা তোমার নিকটবর্তী আছি প্রভু। তোমার পরাক্রমের মধ্যে দিয়ে প্রভু তুমি আমাদের প্রভু ক্ষেত্রে, আমাদের মণ্ডলীতে, আমাদের সমাজে, আমাদের দেশে তুমি ব্যবহার করো। এই মুহূর্তে প্রভু তোমার গৌরব করি যে আমরা সেই মর্যাদায় আসীন, আমরা তোমার সন্তান, আমরা তোমার একজন প্রভু। তোমার ক্ষমতায়, তোমার পরাক্রমে, তোমার বাক্যে, তোমার আত্মায় আমাদেরকে পরিচালনা দান করো এবং দিনের পর দিন আরো আরো তোমার পক্ষে উপচে পড়তে সাহায্য করো, কেননা তোমার কাছে সেই উপচয়ের জীবন। তাই বাক্যের জন্য, এই উপস্থিতির জন্য, এই সময়ের জন্য, তোমার আশীর্বাদের জন্য, সমস্ত কিছুর জন্য আমরা তোমার গৌরব করি, প্রশংসা করি। আমাদের ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং আমাদের এই বিনতি, সমর্পণ, দাবি একমাত্র মহিমান্বিত প্রভু যীশু খ্রিস্টের নামে চাই। আমেন। আমেন। 121 গীত পড়ে ফেলেন। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমাদের সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমাদের সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণ, তিনি আমাদের চরণ বিচলিত হইতে না, আমাদের রক্ষক ঝুলিয়া পড়িবেন না। দেখো, তিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঝুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভু আমাদের রক্ষক, সদাপ্রভুই আমাদের ছায়া।
তিনি আমাদের তিনি দক্ষিণ আমার দক্ষিণ পার্শ্বে। পার্শ্বে। দিবসে দিবসে সূর্য সূর্য আমাদের আমাকে আঘাত আঘাত করিবে না, করিবে না, রাত্রিতে রাত্রিতে চন্দ্র চন্দ্র করিবে না। করিবে না। সদাপ্রভু সদাপ্রভু আমার আমাদের বাহিরে সমস্ত অমঙ্গল আমাদের হইতে ভিতর রক্ষা আশা করিবে। রক্ষা করি, তিনি আমাদের এখন প্রাণ অবধি রক্ষা করিবেন। চিরকাল পর্যন্ত। সদাপ্রভু আমাদের আমেন। বাহিরে যাওয়া এবং ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। 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 আসুন না প্রভু প্রার্থনা করি। হে আমাদের হে আমাদের স্বর্গস্থ স্বর্গস্থ তোমার পিতা, নাম পবিত্র তোমার বলিয়া নাম মান্য হোক, পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য তোমার আইসুক, রাজ্য আইসুক, তোমার ইচ্ছা তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন যেমন স্বর্গে স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের আমাদের প্রতিদিনের খাদ্য আজ খাদ্য আজ আমাকে দাও, আর আর আমাদের আমাদের অপরাধ ক্ষমা ক্ষমা করো, যেমন আমরাও আমরা অপরাধীকে ক্ষমা করিয়াছি। আর আমাদেরকে আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু কিন্তু মন্দ মন্দ হইতে হইতে রক্ষা করো। আর রাজ্য, পরাক্রম ও মহিমা মহিমা যুগে যুগে এই তোমার যুগে হোক। তোমার। আমেন। আমেন। রক্সি, তোমরা টেক ওভার